হ্যাঁ গাইস, ওয়েলকাম টু দিস মডিউল। এই মডিউলে আপনারা একদম জিরো থেকে কিভাবে একটা কমপ্লিট ইমেল সিগনেচার ডিজাইন করতে হয় সেটা দেখবেন। সো ফার্স্ট অফ অল, ইমেল সিগনেচার ডিজাইন করতে গেলে আপনার লাগবে হচ্ছে ইনফরমেশনস। এখন কি কি ইনফরমেশনস লাগবে, আমি এইখানে একটা টেক্সট ডকুমেন্ট করে ফেলতেছি যে ইনফো। ওকে, সো এখানে হচ্ছে ধরেন আমাদের যেসব ইনফরমেশন লাগতে পারে, প্রথমত হচ্ছে আমাদের লাগবে নেম, তারপর হচ্ছে টাইটেল, অবশ্যই লাগবে টাইটেল বা ডেজিগনেশন যেটা বলেন। তারপর হচ্ছে যেসব জিনিস লাগতে পারে লাইক ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনার ওয়েবসাইট লাগতে পারে, তারপর হচ্ছে লোকেশন বা অ্যাড্রেস, ডিরেক্ট অ্যাড্রেস যেটা অ্যাকচুয়ালি ফিজিক্যাল অ্যাড্রেস। তারপর হচ্ছে ধরেন এখানে যদি আর কিছু থাকে ফ্যাক্স, এই রিলেটেড কোনো ইনফরমেশন যদি থাকে, এই সাইটটুকুকে আমরা বলবো হচ্ছে কন্ট্যাক্ট ইনফো। এইটুকু হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ইনফো। এরপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্কস লাগতে পারে, লিঙ্কস লাইক হতে পারে ফেসবুক কিংবা টুইটার, তারপর হচ্ছে আপনার লিঙ্কডইন, তারপর হতে পারে ইনস্টাগ্রাম, আর লট অফ সাইট আপনার হতে পারে স্কাইপে বা হোয়াটসঅ্যাপ, লটস অফ থিংস। এখানে আপনার যেটা লাগে, ঠিক আছে। এখন একটা কোশ্চেন হতে পারে এগুলো আপনি কোথায় পাবেন। এগুলো বেসিক্যালি হচ্ছে আপনি যখন কোথাও একটা অর্ডার নেবেন তখন হচ্ছে সেখানে ক্লায়েন্ট থেকে চেয়ে নেবেন। হতে পারে আপনার কি রিকোয়ারমেন্টস আছে, বা হচ্ছে আপনাকে অর্ডার প্লেস করার পর আপনি তার কাছ থেকে ইনফরমেশনগুলো নিয়ে নিলেন। এটা ডিপেন্ড করে কোন মার্কেট প্লেস থেকে নিতেছেন। ওকে, আর যদি হয় এটা লোকাল কোনো ক্লায়েন্ট, তার কাছ থেকে এগুলো চেয়ে নেবেন। আর এইসব ইনফরমেশন চাইলে কোনো সমস্যা নাই, এগুলো 100% সেফ, কারণ এগুলো কিন্তু আপনার কাজের প্রয়োজনে চাচ্ছেন। ঠিক আছে, তো এগুলো চাওয়া যাবে, কোনো সমস্যা নাই। এর পাশাপাশি আপনার যেটা লাগবে সেটা হতে পারে ক্লায়েন্টের লোগো, ক্লায়েন্টসের যে অফিসিয়াল যে লোগো আছে সেটা হতে পারে, অথবা হেডশট। এখন এখানে হেডশট কি? হেডশট হচ্ছে গিয়ে বেসিক্যালি আপনার আপনার মাথার একটা পোর্ট্রেট, মানে চেহারাযুক্ত একটা পোর্ট্রেট। এখানে হেডশট বলতে এখানে গুলি টুলি করা বোঝানো হচ্ছে না, জাস্ট এটা হচ্ছে আপনার চেহারার একটা ক্লিয়ার ছবি, পোর্ট্রেট একটা ছবি। ওকে, এই হচ্ছে হেডশট। অথবা দুইটাই লাগতে পারে, লোগো এবং হেডশট দুইটাই কেউ চাইলে ইউজ করতে পারে। আর যেটা লাগবে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকনস। এখন এই সোশ্যাল মিডিয়া আইকনস ক্লায়েন্ট যদি প্রোভাইড করে তো ভালো, না হলে হচ্ছে আপনার নিজেকে করতে হবে, এগুলো সব নিজের কালেক্ট করতে হবে। আর লাগবে হচ্ছে কন্ট্যাক্ট আইকনস, যদি চায় ক্লায়েন্ট কন্ট্যাক্ট আইকনস, এগুলো যদি চায় আপনার হয় নিজেকে ব্যবস্থা করতে হবে, আদারওয়াইজ হচ্ছে ক্লায়েন্ট প্রোভাইড করবে। যদি তার স্পেশাল রিকোয়ারমেন্টস থাকে সে প্রোভাইড করবে, আর না হলে এগুলো আপনাকে কালেক্ট করতে হবে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের একটা সিগনেচার ডিজাইন করতে গেলে যে সমস্ত ইনফরমেশন লাগতে পারে। এমনটা না যে 100% এগুলোই লাগবে। অনেকে কি করে শুধুমাত্র একটা লোগো, পাশাপাশি হচ্ছে তার নাম টাইটেল এগুলো দিয়েই করে দেবে, আবার সাথে ওয়েবসাইট অ্যাড হতে পারে। এগুলো হচ্ছে র্যান্ডমলি ইউজ হতে পারে, যে আপনার শুধুমাত্র নেম টাইটেল, আবার ফোন নাম্বার, ইমেল, আবার ধরেন দুইটা সোশ্যাল মিডিয়া লিঙ্কস, লোগো হেডশট সে ইউজ করলো না, আবার অনেকে লোগো ইউজ করলো, অনেকে হেডশট ইউজ করলো, অনেকে সোশ্যাল মিডিয়া আইকনস ইউজ করলো না, অনেকে কন্ট্যাক্ট আইকনস ইউজ করলো, এগুলো ভাইস ভার্সা হবে। ঠিক আছে, মানে ক্লায়েন্ট যতটুকু ইনফরমেশন দিবে সে কিন্তু আপনাকে এইগুলো সবকিছু দিতে যাবে না যদি সে না চায়। সে চাইলে সব দিতে পারবে, আর যদি না চায় সে হয়তো আপনাকে কিছু অল্প ইনফরমেশন দিল, সেগুলো থেকে আপনি নিজের আইডিয়া অনুযায়ী একটা সিগনেচার ডিজাইন করবেন। সো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপরেও যদি কনফিউশন থাকে অবশ্যই আমাদেরকে কোশ্চেন করবেন। তারা হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক। গত ভিডিওতে একটা কথা বলেছিলাম যে সোশ্যাল মিডিয়া আইকনস বা কন্ট্যাক্ট আইকনস এগুলো অনেক সময় নিজেকেও কালেক্ট করতে হতে পারে। তো এখন এইগুলো কিভাবে অ্যাকচুয়ালি কালেক্ট করবেন? কালেক্ট করার জন্য দুইটা ওয়ে আছে। প্রথমত হচ্ছে আপনি iconsfinder.com এখানে চলে যাবেন। এখান থেকে আপনি মোটামুটি আপনার কাঙ্ক্ষিত কিছু আইকনস পাবেন ফ্রিতে। প্রিমিয়াম যদি নিতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি না নেন কোনো সমস্যা নাই। এখান থেকে আপনি মোটামুটি অনেকগুলো আইকন পাবেন। লাইক আপনার হচ্ছে কলের জন্য একটা আইকন লাগবে। কল হচ্ছে কি আপনার এই যে রিকোয়ারমেন্টস এ যে কন্ট্যাক্ট আইকনস এর মধ্যে হতে পারে আপনার ফোন নাম্বারের জন্য কল আইকনস। তো কল লিখবেন, কল লেখার পরে আপনার এখানে অনেক আইকন চলে আসবে। সিম্পলি এখান থেকে শর্ট করে দিবেন ফ্রি। কারণ প্রিমিয়াম গুলো একটা ওয়াটারমার্ক থাকে। সো আমাদের ফ্রিটা এখান থেকে শর্ট করতে হবে। তো এখানে যখন যাবেন এখানে লেখা থাকবে ফ্রি, যেগুলো প্রিমিয়াম সেগুলো তো প্রিমিয়াম, আর যেগুলো ফ্রি লেখা থাকবে ফ্রি। তো আপনি যাচ্ছেন এই আইকনটা বা এই আইকনটা নিতে। এখান থেকে চাইলে নতুন একটা ট্যাবে এটাকে ওপেন করতে পারেন, অথবা সিম্পলি এখান থেকে ক্লিক করে ওপেন করতে পারেন। তো আমি নতুন একটা ট্যাবে এখান থেকে ওপেন করে নিয়েছি। এরপর এখানে হচ্ছে আপনার এই আইকনের ডিটেলস দেখাবে। এখানে আপনি কোন ফরম্যাটে চাচ্ছেন, আপনি অনেকগুলো ফরম্যাটে নিতে পারবেন। আর এটা হচ্ছে ফ্রি আইকনস, সো এটার জন্য কোনো সাবস্ক্রিপশন দরকার পড়বে না বা অ্যাকাউন্টও দরকার পড়বে না। আপনি চাইলে এই আইকন এসভিজি তেও নিতে পারেন,
বা আদার্স অনেক ফরম্যাট আছে সেগুলোও নিতে পারেন, বাট নট রেকমেন্ডেড। এসভিজি আমাদের এখানে নট রেকমেন্ডেড। এই এসভিজি কখনোই নিতে যাবেন না, কারণ আপনার এক প্ল্যাটফর্মে কাজ করলেও ঠিকঠাক, অন্যান্য প্ল্যাটফর্মসে কিন্তু কাজ করবে না। সো সব প্ল্যাটফর্মে যাতে 100% কম্পাটিবল হয়ে কাজ করে, সেজন্য এটাকে আমাদের একটা ইমেজ হিসেবে নিতে হবে। ইমেজ হিসেবে নেওয়ার জন্য আমরা পিএনজি ফরম্যাট ইউজ করব, কারণ জেপিইজি একটা ব্যাকগ্রাউন্ড থাকে আর পিএনজি হচ্ছে ট্রান্সপারেন্ট। ওকে, গুগলে সার্চ দিয়েও নিতে পারেন, বাট গুগলের পিএনজি তো অনেক সময় ব্যাকগ্রাউন্ড থেকে যায়, সো এখান থেকে ইউজ করতে পারবেন। আর এখানে অনেক সাইজ আছে, আমাদের এত কিছু দরকার নেই। আমরা যদি 64 থাকে 64 নিব, অথবা 48 থাকলে 48, যদি আরো কম থাকে আরো কম নিব। ওকে, তো আমি এখান থেকে 48 পিক্সেল এটা ডাউনলোড করব। ক্লিক করলাম, এই যে ডাউনলোড হবে, এই যে ডাউনলোড হয়ে গিয়েছে। ওকে, সিম্পলি এটাকে ধরেন আমি আমার ফোল্ডারের ভিতরে রেখে দিলাম। এটা হচ্ছে আমার কল আইকন। আমি সিম্পলি এখানে লিখে রাখবো, এগুলো রিনেম করে রাখবো, যে এটা কলের জন্য। ওকে, কল, আর এটার ফরম্যাট হচ্ছে পিএনজি। ওকে, সো কল আইকনস চলে আসছে। আবার যদি চান আপনি এখান থেকে অন্য কোনো আইকন, ধরেন মেইলের জন্য, একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি কোনো একটা সিগনেচার করতে যান, একটা সিগনেচার করার জন্য একই টাইপের আইকন চুজ করতে ট্রাই করবেন। যে আপনার ধরেন একটা কালারফুল আছে, তাহলে কালারফুল, আবার ফুল ব্ল্যাক, এরকম সলিড টাইপের ব্ল্যাক হলে সলিড টাইপের ব্ল্যাক ইউজ করার ট্রাই করবেন। আবার যদি আপনি এরকম আউটলাইন্ড আইকন নিতে চান, তাহলে এরকম আউটলাইন গুলো চুজ করবেন। ওকে, সো আমি ধরেন এটা যদি নিতে চাই, সিম্পলি এখান থেকে আবার পিএনজি চলে আসবো, তারপর হচ্ছে 48 পিক্সেল ডাউনলোড হয়ে গিয়েছে। আর ফ্রি আইকনসগুলো কোনো লিমিটেশন ছাড়া আপনি ডাউনলোড করতে পারবেন। তো দেখেন মোটামুটি কাছাকাছি হয়েছে, বাট 100% কিন্তু অ্যাকুরেট নাও হতে পারে, কারণ এগুলো একজন এগুলো করেছে। একজন লোক যদি করে কাছাকাছি হতে পারে, বাট ডিফারেন্ট পারসন যদি করে তাহলে এগুলো আলাদা রকমের দেখাবে, এটাই স্বাভাবিক। আবার যদি আপনার হচ্ছে ফেসবুকের আইকন প্রয়োজন হয়, তাহলে আপনি এখানে ফেসবুক লিখতে পারেন, বা একসাথে সোশ্যাল মিডিয়া লিখলে সবগুলো মোটামুটি একসাথে চলে আসার একটা চেষ্টা করবে। ওকে, সো সেটাও করতে পারেন। কারণ এখানে ফেসবুকে কিন্তু লট অফ ফ্রি আইকনস আছে। আপনি যদি লেখেন এখানে সোশ্যাল আইকনস সার্চ করবেন, সোশ্যাল আইকনস লিখলে ওই জনরায় যতগুলো আপনার আইকনস আছে সবই মোটামুটি চলে আসবে, যেখানে লিঙ্কডইন, তারপর ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, ইউটিউব, মানে এখন এখান থেকে আপনাকে শর্ট করে নিতে হবে। তো এইটা অনেকটা মানে ঝামেলার একটা প্রসেস। আপনি সিম্পলি ওই যে প্ল্যাটফর্মের নাম লিখবেন, ফেসবুক হলে ফেসবুক, ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম, ইউটিউব হলে ইউটিউব, এরকমের। এই গেল হচ্ছে আমাদের একটা ওয়ে। আর একটা ওয়ে আছে, যেটা হচ্ছে আপনাকে একটু ইলাস্ট্রেটর এবং ফটোশপের হেল্প নিতে হবে। ফটোশপের হেল্প না নিলেও চলবে, বাট নিলে ভালো হয়। আমরা সেজন্য চলে যাব হচ্ছে freepik.com। অনেকেই ফ্রিপিকের সাথে পরিচিত। এখানে আপনি ইমেল সিগনেচারের টেমপ্লেট ফাইলস পর্যন্ত পেয়ে যাবেন, বাট HTML ফাইল না, ওইটা সচরাচর AI ফাইল পাবেন বা PSD ফাইল পাবেন। এখানে আপনি এসে সিম্পলি সার্চ করবেন সোশ্যাল মিডিয়া আইকনস, বা শুধু আইকনস লিখে সার্চ করেন, মোটামুটি অনেকগুলো পেয়ে যাবেন। এখান থেকে শর্ট করে নেবেন ফ্রি, কারণ আপনার কাছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নাই। থেকে থাকলে আলহামদুলিল্লাহ, আর না থাকলে এখান থেকে ফ্রি শর্ট করবেন। তো এখানে দেখেন আমাদের কন্ট্যাক্ট আইকনস কিন্তু অনেকগুলো আছে, তো ট্রাই করবেন আপনার যেটাই একটু বেশি আছে। ঠিক আছে, তো ধরেন আমরা যদি একটা সোশ্যাল মিডিয়া আগে নিয়ে নেই এখান থেকে। ওকে, সো এইখানে আমাদের সোশ্যাল মিডিয়া নাই, বাট আমাদের কন্ট্যাক্ট অনেকগুলো আইকনস আছে। আমরা চাইলে এটাও নিতে পারি, এখানে আছে অনেকগুলো, এগুলোও নেওয়া যায়। তো আমরা যদি যে কোনো একটা প্যাক নিই যেটার ভিতরে সবগুলো আছে এরকম একটা, তো আমরা এই প্যাকটাকেই নিই। এটার ভিতরে অনেকগুলো আইকনস আছে, লাইক আমাদের কলের জন্য আছে, তারপর হচ্ছে লোকেশন আছে, ক্লিক করার জন্য আছে, তারপর হচ্ছে ম্যাপের জন্য, তারপর মেইলের জন্য আছে, সবগুলো মোটামুটি আছে। আবার সোশ্যাল মিডিয়া আইকনসও কিন্তু এখানে অনেকগুলো আছে। তো এইটা থেকে আমরা দেখব, বাদ বাকিগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। এইটার প্রসেস একই, সিম্পলি এই যে ফ্রি ফাইলস যেগুলো আছে ডাউনলোড করবেন। আর এগুলো একটা কাজ করবেন, পরবর্তীতে যখন আপনি রাখবেন কোনো একটা জায়গায় সেভ করে রাখবেন, যাতে ইন ফিউচারেও আপনি ব্যবহার করতে পারেন। ওকে, সো জিপ ফাইলটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি ইপিএস বা এআই ফাইল পাবেন। সেই ফাইলটাকে যে কোনো একটা জায়গায় রেখে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে এটাকে ওপেন করে ফেলবেন। ওকে, যদি আপনার পিসি লো কনফিগারেশন হয় এবং ইলাস্ট্রেটর ইউজ করতে ঝামেলা হতে পারে, মনে করতে পারেন এরকম কিছু একটা হবে, তাহলে হচ্ছে কি আপনি আমাদের এক্সট্রা মডিউলের দেওয়া একটা কম্প্রেসড ভার্সন আছে, সেটা ইউজ করবেন। ওকে, সেখানে আমি দিয়ে দিব। তো ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনার এরকম ইন্টারফেস পেলেন। পাওয়ার পরে আপনি যদি ইলাস্ট্রেটর জানেন আলহামদুলিল্লাহ, আর যদি না জানেন একটু দেখেন কিভাবে করতে হয়। সিম্পলি প্রথম যদি কোথাও ক্লিক করেন দেখবেন যে এরকমের থাকতে পারে। তো কিবোর্ড থেকে Ctrl+Shift+G প্রেস করবেন, অথবা রাইট ক্লিক করে যে আনগ্রুপে ক্লিক করবেন। যেখানে ক্লিক করার পর দেখবেন যে একসাথে অনেকগুলো ধরতেছে, তখনই হচ্ছে আনগ্রুপ করে নেবেন। এমনও হতে পারে যেগুলো তিনটা একসাথে গ্রুপ করা আছে, এরকম ধরলে তিনটা একসাথে সিলেক্ট হচ্ছে, তখন এটাকে আনগ্রুপ করবেন। আনগ্রুপ করে যে কোনো একটা আইকন একটু ড্রাগ করে দেখবেন যে এর সাথে কিছু যায় কিনা। ওকে, সো যদি না যায় তাহলে এনাফ।
আর যদি চলে যায় তাহলে একটু ঝামেলা, যে এখানে প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যেতে পারে। এখানে যদি আমি আনগ্রুপ করি, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা যাচ্ছে, তো এইটা কিন্তু ঝামেলা হয়ে যাবে। তখন কি করবেন, তখন আবার এটাকে সিলেক্ট করে একটু গ্রুপ করে নেবেন। ওকে, সো এটা অলরেডি গ্রুপ অবস্থায় আছে। আমি এখান থেকে যদি আইকন নিতে চাই, সিম্পলি যে আইকনটা নিতে চাই, ধরেন আমি একটু কালারফুল আইকন নেব, তাহলে কালারফুল চুজ করতে পারি। আবার যদি সলিড হয় তাহলে সলিড টাইপের যে কোনো একটা শেপের নিয়ে ট্রাই করবেন, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। ধরেন এইটা যদি ইউজ করেন বা এটা যদি ইউজ করেন, এটার সাথে এই ধরনের আইকন ইউজ করলে আপনার জিনিসটা দেখতে সুন্দর লাগবে। আবার যদি আপনি কালো ইউজ করেন, তাহলে এই দুইটার সাথে এইটা, আবার এইটার সাথে এইটা ইউজ করবেন, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। তো আমরা একটু কালারফুল আইকনস নেই, ধরেন আমরা এইটাই নিব। জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন, রাইট ক্লিক করবেন, এখান থেকে এই যে কালেক্ট ফর এক্সপোর্ট অপশন আছে এখানে, অ্যাজ সিঙ্গেল অ্যাসেট এইটাই দিবেন। আবার পরবর্তী যেটা আছে সেটাকে আগে সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে আবার সেম প্রসেস, এখানে দেখবেন চলে আসবে। তো চলে আসলেই কাজ শেষ হয় নাই, আমরা এখানে এগুলোকে একটু এক্সপোর্টের জন্য রেডি করে ফেলবো, কালেক্ট করব। আপাতত সবগুলো কালেক্ট করতেছি, সবগুলো আইকন যে আমরা ব্যবহার করবো এমনটা কিন্তু না, আমাদের যেটা যেটা দরকার হবে আমরা সেটাই ইউজ করবো। ওকে, সো এইগুলো হচ্ছে আমাদের কন্ট্যাক্ট আইকনস, এগুলো বেসিক্যালি আমাদের কন্ট্যাক্ট, আর এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো আমি এখান থেকে এগুলোকেও কালেক্ট করে ফেলবো। আগে সিলেক্ট, তারপরে কালেক্ট ফর এক্সপোর্ট, সিঙ্গেল অ্যাসেট হিসেবে, অবশ্যই মাল্টিপল অ্যাসেট না, সিঙ্গেল অ্যাসেট। এরপর আমাদের যে কাজটা সেটা হচ্ছে এই যে সবগুলো আইকনস ছিল এগুলোকে ধরে ধরে সিলেক্ট করে ফেলা সবগুলো একসাথে। আমি কন্ট্রোল চেপে চেপে সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এরপর যে কাজটা করতে হবে, এখানে স্কেলিং এর অপশন আছে। তো সচরাচর আমাদের অনেক যেটা আছে এনাফ, আমাদের বেশি দরকার না, আমাদের যত ছোট সাইজ হবে তত ভালো হবে। আর এখান থেকে ফরম্যাট অবশ্যই পিএনজি করে নেবেন। এরপরে যে কাজটা করবেন, এখানে এক্সপোর্ট অপশন আছে। এখন এক্সপোর্ট কোথায় হবে, আমাদের এই লোকেশনটা দেখাই দেবো, সিম্পলি সিলেক্ট ফোল্ডার। ওকে, এক্সপোর্ট হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে ইলাস্ট্রেটর কেটে দিতেও পারি, কোনো সমস্যা নেই, ইলাস্ট্রেটরের কাজ শেষ। এরপর চাইলে ফটোশপ থেকে আরেকটু ছোট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট না করলেও কোনো ক্ষতি হবে না। এই যে দেখেন অনেক্স একটা ফোল্ডার চলে আসছে, এখানে আমাদের সবগুলো আইকন খুব সুন্দর করে চলে আসছে। আমাদের কিন্তু ওই আইকন ফাইন্ডার্স বা অন্যান্য ওয়েবসাইট থেকে আবার আলাদা করে ডাউনলোড করতে হলো না, সবগুলো কিন্তু মোটামুটি সেম শেপের ভিতরে। চাইলে এখন আপনি নাম দিয়ে দিতে পারেন যে এটা হচ্ছে আমার ফোনের জন্য, বা এটা আমরা ডিলিট করে দিলাম, এটা আমাদের ইউজ করতে যাব না। ওকে, আমাদের যেটা যেটা ইউজ করবো, ধরেন আমি হচ্ছে কল রাখবো, এই হোম আমার দরকার নাই, আমি লোকেশন ইউজ করব। মেইল লাগবে, এই লিঙ্কটা আমি রাখবো না, আমি ওয়েবসাইট রাখবো, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, এগুলো সব থাকলো, কোনো সমস্যা নাই। ওকে, সো মোটামুটি আমাদের আইকনস আমরা একটু রিনেম করে দেবো আমাদের বোঝার সুবিধার জন্য। ফোন, তারপর হচ্ছে মেইল, তারপর আমাদের হচ্ছে এইটা লোকেশন, লোকেশন বা অ্যাড্রেস, আপনার বোঝার সুবিধার জন্য যেরকম দেন। ওয়েব, এফবি, তারপর হচ্ছে ইনস্টা, টুইটার, আমি শর্ট ফর্মে এইভাবে লিখে থাকি যাতে আমার অত বেশি সময় না লাগে। এটা হচ্ছে আমাদের টিকটক, হোয়াটসঅ্যাপ, ডাব্লিউএ ফর হোয়াটসঅ্যাপ ইউজ করি আমি সচরাচর, ওয়াইটি, মোটামুটি সবগুলো রিনেম হয়ে গেছে। তো রিনেম হয়ে যাওয়ার পর আমাদের আইকনসগুলো কিন্তু ব্যবহারের জন্য রেডি, বাট 90%। আরেকটু কাজ বাকি আছে, যেটা হচ্ছে সিম্পলি আপনি যে কাজটা করবেন, চলে যাবেন postimages.org, এখানে গিয়ে সবগুলো সিলেক্ট করেন, করে হচ্ছে আপনি এখানে আপলোড করে দেন। ওকে, সো আপলোড করে দিলে কি হবে, আপলোড করে দিলে এখানে অনেকগুলো লিঙ্ক দেখাচ্ছে। আগে কিন্তু আমরা একটা করেছিলাম, তখন কিন্তু আমাদের অন্যরকম দেখাচ্ছিল। এখন আমরা এখান থেকে সিম্পলি যে ডিরেক্ট লিঙ্কটাকে চুজ করে দিব, এই যে সবগুলো লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের এবার কিন্তু বোঝা যাবে যে এফপি দিয়েছিলাম, মিনিস্টার, সবগুলো শেষে আমাদের নেমটা আছে, শুধুমাত্র আগের ইউআরএলটা একটু দিয়ে দিয়েছে ওরা ওদের মতো করে। এরপর আমরা যে কাজটা করতে পারি, এই যে ইনফো ছিল এখানে নিতে পারি, অথবা নতুন একটা টেক্সট ডকুমেন্ট নেই, যে ইমেজেস। আমি সচরাচর যে কাজটা করি, এরকম আগে ভাগে লিঙ্কগুলোকে নিয়ে রাখি যাতে আমার ব্যবহারের সুবিধা হয়। ওকে, সো দেখেন আমাদের আইকনসগুলো কিন্তু একদম 100% ইউজ করার জন্য এখন রেডি। এখন যদি আমি হচ্ছে একটা HTML ফাইলে এই লিঙ্কটা দিয়ে দিই, অবশ্যই আমার এই জিনিসটা চলে আসবে। সো আশা করি আইকন কালেকশনের ব্যাপারটা বুঝতে পেরেছেন, যে কোথা থেকে আপনি আইকন কালেক্ট করবেন এবং কালেক্ট করার পর কিভাবে ব্যবহারের জন্য রেডি করবেন। এরপরেও যদি এটা নিয়ে কোনো কনফিউশন থাকে, আরো 2-3 বার ভিডিওটা দেখেন, দেখার পর আশা করি আপনার সলভ হয়ে যাবে। তারপরে যদি না হয় অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। টাটা! হ্যাঁ গাইস, তো চলুন আমরা হচ্ছে আমাদের একটা সিগনেচার ডিজাইন করার জন্য আমাদের এখানে যে সমস্ত ইনফরমেশন লাগতে পারে সেগুলো কোনো একটা জায়গা থেকে কালেক্ট করে ফেলি। আপাতত হচ্ছে আমরা ধরেন গুগল থেকে কোনো একটা জায়গা থেকে কপি করে নিয়ে নিব। এটা জাস্ট আমাদের একটা ডেমো ডিজাইন, কোনো রিয়েল টাইম ক্লায়েন্টের ডিজাইন না, বাট এরকম করেই কিন্তু আপনি আপনার রিয়েল টাইম ক্লায়েন্টের ডিজাইন করবেন। এটা জাস্ট একটা ডামি ডিজাইন,
বাট 100% কম্প্যাটেবল, যেটা কোনো ক্লায়েন্টকে চাইলে ডেলিভারি করা যাবে সেরকম একটা ডিজাইন। ওকে, সো প্রথমত আমরা চলে যাব র্যান্ডম বা ফেক নেম জেনারেটর। এখান থেকে আপাতত জেনারেট করে নিচ্ছি, ধরেন এরকম একটা নাম নিব, নেম এটা ধরেন দিলাম, দুইটা নাম দিব। ওকে, তারপর হচ্ছে টাইটেল, সে হয়তো বা কোনো একটা কোম্পানির সিইও বা ফাউন্ডার, সিইও অ্যান্ড ফাউন্ডার হতে পারে, তো দিলাম ফাউন্ডার। কন্ট্যাক্ট ইনফো, ফোন নাম্বার। সো এখানে মোটামুটি অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাবেন যেগুলো অ্যাকচুয়ালি ইউজ করা যাবে। ওকে, সো আমি এখান থেকে ইউজ করতেছি। ইমেল অ্যাড্রেস, এখানে ফেক ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন। ওকে, সো ইমেল অ্যাড্রেস নেওয়ার সময় দেখবেন যে এত বড় ইমেল অ্যাড্রেস অ্যাকচুয়ালি কেউ দিবে না, আপনাকে শর্ট করে দিবে, তো শর্ট ইমেল অ্যাড্রেস ইউজ করতে পারেন। এরপর হচ্ছে যেটা লাগতে পারে সেটা হচ্ছে ওয়েবসাইট। তো ওয়েবসাইট হচ্ছে এইটা নিতে পারি আমরা, এই যে এটা যেহেতু ইমেলের সাথে রিলেটেড কাছাকাছি হবে, ক্লায়েন্ট যখন দিবে হয় দিবে জিমেল ইমেল বা এরকম কিছু একটা, অথবা তার ওয়েবসাইটের সাথে ম্যাচ করে। তারপর হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস ধরেন এখান থেকে এই যেটা আছে এটা নিতে পারি, অ্যাড্রেস নিলাম, আপাতত এক লাইনে রাখি, পরে লাগলে আলাদা করলাম। ফ্যাক্স আপাতত আমরা নিব না, ফ্যাক্স এখানে থাকুক, অপশনাল। চাইলে দুইটা ফোন নাম্বার আপনি ইউজ করতে পারবেন, ওকে, সমস্যা নাই। এরপর হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কস, আপাতত আমরা ডামি যে কোনো লিঙ্ক ইউজ করতে পারি, যে https:/facebook.com/Kenneth, এরকম কিছু একটা দিলাম, কেনেথ। ওকে, সেম ভাবে কিন্তু আপনার বাদ বাকি লিঙ্কগুলো আমরা চাইলে দিয়ে দিতে পারি। আপাতত আমরা এই লিঙ্কটাকে ধরেন কপি পেস্ট করে জাস্ট কিছু মডিফাই করব। কি মডিফাই করব আমরা এখান থেকে, যে এরকম কিছু একটা হবে, যে কেনেথ, স্কাইপে হচ্ছে কেনেথ, ফেসবুক না, এটা অ্যাকচুয়ালি লিঙ্ক ওপেন করে দিচ্ছে, লিঙ্কে আমাদের যাওয়ার দরকার নেই। আমরা সিম্পলি ফেসবুক সিলেক্ট করে এখানে বলে দেবো এটা হচ্ছে ইনস্টাগ্রাম। লিঙ্কডইন, এইটাকে আমরা এখানে যদি নিয়ে যাই linkedin.com/ এরকম একটা কিছু হলো, আপাতত জাস্ট বোঝার জন্য যে এইটাই ধরেন ক্লায়েন্টের লিঙ্ক। ওকে, সো এই হচ্ছে ক্লায়েন্টের লিঙ্ক, আমাদের এগুলো ব্যবহার করতে হবে। আর হচ্ছে আমাদের ক্লায়েন্টের একটা লোগো বা হেডশট লাগবে, অথবা দুইটাই লাগবে। তো আপাতত আমরা একটা হেডশট দিয়ে করি, আপাতত আমরা লোগোতে যাব না, আমরা শুধুমাত্র একটা ইমেজ দিয়ে করব। পরবর্তীতে নেক্সট কোনো একটা ভিডিওতে আমরা দুইটা ইমেজ নিয়ে কাজ করব। তো এখানে আমরা সিম্পলি লিখতে পারি এটা মেইল, সো ম্যান পোর্ট্রেট। এইখানে একটা জিনিস খেয়াল করবেন, ম্যান পোর্ট্রেট লিখলে আপনার এরকম চলে আসবে। আপনি চাইলে হেডশটও লিখতে পারেন, হেডশটও লিখতে পারেন। ওকে, সো এখানে দেখবেন যে লটস অফ ইমেজ চলে আসছে। তো এইখানে একটা কাজ করবেন, আপনি এখানে একটা রেশিও দিয়ে দিবেন যে 300 পিক্সেল x 300 পিক্সেল এরকম দিবেন, তাহলে হচ্ছে আপনার স্কোয়ার শেপ চলে আসবে। আর যদি স্কোয়ার শেপ না আসে, তখন যে কাজটা করতে হবে, যেখানে একটা ইমেজ নিয়ে স্কোয়ার শেপ করবেন, তাহলে স্কোয়ার শেপটা দেখতে ভালো লাগে, বা অন্যরকম যদি কোনো শেপ করার প্রয়োজন হয়, তাহলে আপনি অন্য কোনো একটা শেপ করতে চাচ্ছেন, সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটাই আমাদের মোটামুটি সুন্দর ছিল, বাট এখানে একটু আছে, ওয়াটারমার্ক দেওয়া আছে, চাইলে ওয়াটারমার্ক সহ ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। আমরা একসাথে স্কোয়ার শেপ নেওয়াটা অ্যাকচুয়ালি বেটার হবে। ক্লায়েন্ট দিলে জাস্ট সিম্পলি ক্রপ করে নেবেন, ক্রপ করে নিলে হয়ে যাবে। এই ইমেজটা অলরেডি মেবি আমরা একবার ইউজ করেছিলাম, আমরা চাইলে এটা আবার ইউজ করতে পারি। আর পিএনজি ফরম্যাট হলে অবশ্যই ভালো হয়। আমি এখান থেকে এটাকে যদি নিয়ে যাই, এরপর আমরা একটা কাজ করব, এটা আমাদের লেফট সাইডে তাকিয়েছে, বাট আমরা চাচ্ছি যে না রাইট সাইডে থাকবে, কারণ ইমেজটা আমরা লেফট সাইডে বেশিরভাগ সময় ইউজ করি। তো সেটাকে যদি সিম্পলি আমি রাইট সাইডে নিতে চাই, আমি চলে যাব photopia.com-এ। ফটোপিয়া এটা হচ্ছে আপনার ফটোশপের কাইন্ড অফ অনলাইন ভার্সন, অনেকগুলো ফিচার্স পেয়ে যাবেন ফটোশপের। ওকে, সো আমি যদি এই ইমেজটাকে এখানে রেখে দেই, এরপর এখান থেকে চলে যাব ইমেজ থেকে হচ্ছে আমার এটা চলে যাবে ট্রান্সফর্ম থেকে ফ্লিপ হরাইজন্টালি, এটা হরাইজন্টাল ফ্লিপ হবে, হয়ে গেছে। সিম্পলি এরপর যেটা করব, ফাইল এক্সপোর্ট অ্যাজ, তারপর হচ্ছে পিএনজি, অবশ্যই পিএনজি দিবেন, নাহলে কিন্তু ট্রান্সপারেন্সি লস্ট হয়ে যাবে। ওকে, সো সেভ করে দিলাম, এটা চলে আসছে। এইবার এটাকে আমরা এখানে রাখতে পারি। ওকে, সো আগেরটা ডিলিট করে দিলাম, আগেরটা দরকার নেই, এটা হচ্ছে আমাদের প্রোফাইল, এরকম কিছু একটা দিতে পারি, বাট না কিছু একটা দিলেন, কোনো নাম নিয়ে কোনো সমস্যা হবে না। ওকে, সো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি মোটামুটি ফেক ইনফরমেশন কালেক্ট করতে পারবেন আপনার যদি পোর্টফোলিও বিল্ড করতে হয় সেজন্য। আর রিয়েল টাইম ক্লায়েন্ট হলে তো রিয়েল টাইম ইনফরমেশন আপনাকে দিবেই। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে মনের ভিতরে, কোশ্চেন করে ফেলবেন। তারা, হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক। সো আমাদের ইমেল সিগনেচার ডিজাইন করার জন্য মোটামুটি যত ইনফরমেশন লাগে সবকিছু কিন্তু আমরা রেডি করে ফেলেছি, অলরেডি দেখেছেন। এখন ডিরেক্টলি আমরা কাজে হাত দেব। তো কাজটা শুরু করতে গেলে আমাদের প্রথমত একটা লেআউট নিয়ে চিন্তা করতে হবে যে আমরা কিভাবে করতে পারি। তো এইটা হচ্ছে টোটালি আপনার নিজের মাইন্ডসেটের উপর, এটা আমি আপনাকে বললে যে আপনি হুবহু ওইভাবে করবেন এমনটা না। তবে সচরাচর যেটা হয় আর কি, সচরাচর হয় এরকম একটা সিগনেচার থাকলো, থাকার পর লেফট সাইডে যদি আপনি একটা ইমেজ নেন, এরকম একটা ইমেজ নিলেন, রাইট সাইডে সচরাচর এইখানে নাম থাকতে পারে, এখানে হচ্ছে আপনার টাইটেল থাকবে, এইখানে হচ্ছে আপনার ওই যে কন্ট্যাক্ট ইনফো, লাইক
ফোন নাম্বার, ইমেইল, তারপর হচ্ছে ওই ওয়েবসাইট অ্যাড্রেসটাও চাইলে এখানে দেওয়া যায়। তবে আমি যে কাজটা করি, আমি হচ্ছে অ্যাড্রেসটা একদম নিচের দিকে রেখে দিই। এইখানে একটা পোর্শন আলাদা করে সেখানে রেখে দেই। আর সোশ্যাল মিডিয়াটাই ছবির নিচে বেশিরভাগ সময় রাখি। আবার অনেক সময় পাশাপাশি রাখি, এখানে রাখি। এটা টোটালি ডিপেন্ড করে। তো আমরা যদি এইটাকে এখানে রেখে কাজ করি, মোটামুটি আশা করি এটা খুব সুন্দর লাগবে দেখতে। তো চলেন করে ফেলি। প্রথমে আমরা HTML লেআউটটা দাঁড় করিয়ে ফেলবো। এর জন্য হচ্ছে আমরা এটাকে VS কোড দিয়ে যদি ওপেন করে ফেলি এই ফোল্ডারটা সহ, সুবিধা হবে। দুইটাকে পাশাপাশি রেখে নিই, ওকে? আর এখানে হচ্ছে আমাদের একটা ফাইল লাগবে, সেটা হচ্ছে যেকোনো একটা নামে .html এক্সটেনশন সহ, ওকে? এরপর হচ্ছে আমাদের এখানে ওই যে আমাদের শুরুতে দেখেছিলেন যে HTML এর ডক টাইপটা অ্যাকচুয়ালি, সো আমি যদি এখান থেকে নিয়ে নেই, এটা অলরেডি আপনাদের দেওয়া আছে, আপনারা সিম্পলি ওখান থেকে ইউজ করবে ফেলবেন, ওকে? বা বয়লার প্লেট যেটার কথা বলছিলাম, বয়লার প্লেট ইউজ করবেন আরও ভালো, ওকে? সো HTML, উপরে হচ্ছে হেড, তারপর হচ্ছে বডি। এখন হচ্ছে বডির ভিতরে আমাদের যাবতীয় কাজ করতে হবে। সো এর আগে একটা কাজ করবেন, এর আগে হচ্ছে এই হেডের ভিতরে স্টাইল লিখবেন, স্টাইল লিখে একটা স্টার দিবেন, স্টার দিয়ে একটা কার্লি ব্রেসেস, এর ভিতরে লিখে দিবেন মার্জিন 0, প্যাডিং 0। এইটার কাজ হচ্ছে কি, আপনার প্রত্যেকটা এলিমেন্টের এক একটা মার্জিন প্যাডিং দেওয়া থাকে বাই ডিফল্ট ব্রাউজার থেকে, এইটাকে রিসেট করে দিবে, তাহলে আর আমাদের ওই এক্সট্রা স্পেসিং নিয়ে চিন্তা করতে হবে না, ওকে? এরপরে আমরা প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে একটা টেবিল নিয়ে নিব, একটা টেবিল মাস্ট থাকবে, ওকে? এইটা হচ্ছে আমাদের মাস্টার টেবিল বা প্রাইমারি টেবিল, কিছু একটা বলে রাখেন যে মাস্টার টেবিল, মাস্টার টেবিল। তারপর হচ্ছে একটা ওয়ার্নিং দিয়ে রাখেন যে ডোন্ট টাচ দিস, এইটা কেউ টাচ করবে না, ওকে? এখানে কমেন্ট করে রাখলাম। এর ভিতরে আমাদের যাবতীয় যত কাজকর্ম আছে সেগুলো করব। আমরা একটু লাইভে চলে যাই। লাইভ মানে হচ্ছে আমাদের লাইভ সার্ভারে। এরপরে আমাদের যে কথাটা বলেছিলাম, আমাদের টেমপ্লেটটা কিন্তু দুইটা কলামে বিভক্ত। টেমপ্লেট বলতে হচ্ছে আমাদের সিগনেচার টেমপ্লেট, অ্যাকচুয়ালি দুইটা কলামে, প্রথমে আমাদের লেফট সাইড, পরে আমাদের রাইট সাইড। তো এইখানে আরেকটা ঝামেলা আছে, আমাদের নিচের দিকে আরেকটা পোর্শন আছে, যেটা আমরা একটু পরে, যে আমরা আপাতত উপরের টেবিলটা নিয়ে কাজ করব। উপরে একটা টেবিল থাকবে, তার ভিতরে আমাদের দুইটা কলাম চলে আসবে, ওকে? সো এটা হচ্ছে আমাদের টেবিল, একটু কমেন্ট করে নিতে পারি চাইলে, যে আমাদের প্রাইমারি টেবিল হিয়ার, প্রাইমারি টেবিল হিয়ার, এখানে এই দুইটার মাঝখানে হবে, এগুলো এক্সট্রা স্পেসিং কোনো দরকার নাই। টেবিল, তারপর টিয়ার, তার ভিতরে হচ্ছে দুইটা টিডি চলে আসবে, দুইটা, ওকে? দুইটা টিডি চলে আসলো, দুইটা টিডি, এটা হচ্ছে আমাদের লেফট এবং এটা হচ্ছে আমাদের রাইট। সো এটা লিখে রাখি, সবসময় লিখে রাখবেন, কমেন্ট করবেন প্রচুর, যাতে বুঝতে পারেন। লেফট সাইড, আর এটা হচ্ছে আমাদের রাইট সাইড, রাইট সাইড। এখন লেফট সাইড আমাদের কি আছে, লেফট সাইডে আমাদের দুইটা পার্ট থাকবে, তো দুইটা টেবিল নেওয়াটা বেটার সবসময়, টিয়ারের চেয়ে টেবিল নেওয়াটা বেটার। দুইটা টেবিল নেব আমরা, তার ভিতরে টিআর আসবে, তার ভিতরে হচ্ছে টিডি আসবে, ওকে? সো টিডি আসলে কি হলো, আমাদের প্রথম যেটা আছে এই যে টেবিলটা, এটার ভিতর হচ্ছে আমাদের ইমেজ আসবে বা হেডশট আসবে, ওকে? সো এটা হচ্ছে হেডশট, হেডশট লিখে রাখলাম। আর এইখানে হচ্ছে কি আমাদের সোশ্যাল মিডিয়া আইকনস আসবে, সোশ্যাল মিডিয়া আইকনস, ওকে? এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের লেফট সাইডের লেআউট শেষ। কিভাবে করলাম, প্রথমে আমাদের যে প্রাইমারি টেবিল, তার ভিতরে দুইটা টিডি, একটা লেফট আর হচ্ছে রাইট, লেফট এবং রাইট। প্রথমে লেফটটাকে সাজালাম, লেফটের ভিতরে দুইটা টেবিল নিলাম, যেহেতু উপর নিচে আসবে দুইটা টেবিল নিলাম, আলাদা করে টিডি আর নিলাম না, টিডিও নিলাম না, টিডি তো পাশাপাশি আসবে। তো এর ভিতরে কি আসবে, প্রথমে হচ্ছে আমাদের একটা ইমেজ আসবে, ইমেজ কোনটা, ইমেজ হচ্ছে আমাদের এই যে প্রোফাইল, আপাতত এখান থেকে লোড করি, images.txt না, আচ্ছা আমাদের প্রোফাইল, এটা অ্যাকচুয়ালি ইমেজ না, হচ্ছে profile.png, profile.png এখানে চলে আসবে, অনেক বড় সড়ো চলে আসছে, আমরা জুম আউট করে দিতে পারি চাইলে, মোটামুটি অনেক বড় আসছে। আর একটা জিনিস যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনি প্রাইমারি যে টেবিলটা থাকবে, কাজের সুবিধার্থে এখানে একটা উইথ সেট করে দেবেন, এখানে একটা উইথ সেট করে দেবো, যে উইথ ইকুয়াল ধরেন 400 দিয়ে দেবো আমাদের বোঝার সুবিধার জন্য, এবং এইখানে একটা স্টাইল অ্যাপ্লাই করবেন, স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার লাইট টাইপের যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, যেটা আমরা পরবর্তীতে রিমুভ করে দেবো, কাজ শেষ রিমুভ করে দেবো। আপাতত জাস্ট এইখানে আমরা আমাদের জিনিসটা যাতে বুঝতে পারি যে এই এরিয়ার ভিতরে আমরা কাজটুকু করতে যাচ্ছি, ওকে? সো হট পিঙ্ক এরকম কিছু একটা কালার দিলাম, হট পিঙ্ক অ্যাকচুয়ালি অনেক বেশি ইয়া হয়ে যায়, পিঙ্ক দিলাম, মোটামুটি ঠিক আছে, ওকে? এই টোটালটা হচ্ছে আমাদের এরিয়া। সো এই অনুযায়ী আমাদেরকে কন্টেন্টগুলোকে সাজাতে হবে। সো এখানে যদি আমরা একটা কাজ করি, উইথ সেট করে দেই, এটা হচ্ছে ধরেন 120 দিলাম, ছোট হয়ে যাবে, অনেকটা ছোট হয়ে যাবে, এনাফ, বা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন, আপাতত হচ্ছে এরকম থাকুক।
আপাতত এতটুকু থাকুক। এটা চলে গেল। নিচের পোর্শনে আমাদের যে টেবিলটা ছিল এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া আসবে। সো ডেফিনিটলি সোশ্যাল মিডিয়া আসলে আপনি ভিতরে একটা লিঙ্ক নিবেন, এইখানে একটা কাজ করতে পারেন। এইখানে আপনার এই টিয়ারটার মধ্যে অ্যাকচুয়ালি আপনি টিডিটাকে ইনসার্ট করবেন। প্রত্যেকটা লিঙ্কের জন্য আমরা আলাদা আলাদা করে এক একটা টিডি নিব। ওকে, সো এর ভিতরে একটা লিঙ্ক যাবে। আগে লিঙ্কটা হচ্ছে আমাদের প্রথমে ফেসবুক। সো লিঙ্ক আমরা যদি এখান থেকে নিয়ে আসতে যাই, ইনফোস যেখানে ছিল, আচ্ছা এটা হচ্ছে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস। আমরা মেবি ফাইলটাকে সেভ করে নেই, ফাইল সেভ হয় না অ্যাকচুয়ালি। ওকে, সো এইবার যদি ইনফোতে যাই চলে আসছে। তো ফেসবুকের জন্য নেই, পরবর্তীতে এগুলো আবার রিপ্লেস করে দিব, কোনো সমস্যা নাই। এইখানে হচ্ছে আমাদের ইমেজ চলে আসবে, আইএমজি যেটা আইএমজি, এটা হচ্ছে কোন লিঙ্ক আসবে? এইটা হচ্ছে আমাদের ওই যে লিঙ্ক নিয়েছিলাম আমরা আগে, এটা হচ্ছে কোথায় রেখেছি আমরা, আচ্ছা এটা হচ্ছে images.txt, এটার ভিতরে এটা হচ্ছে ফেসবুকের আইকন। ওকে, সো ফেসবুকের আইকন এখানে কল করে দিলাম, বড়সড় চলে আসবে, কোনো সমস্যা নেই। আমরা সাইজটাকে রিসাইজ করে দেবো আগে ভাগে, জাস্ট এখানে উইথ নামে অ্যাট্রিবিউট ইউজ করে দেবো। পরবর্তীতে আরও একটু কাজ আছে যেটা আমরা পরে করব। আপাতত ধরেন এখানে 20 দিলাম, মোটামুটি ঠিক আছে। ওকে, সো এরপর এই টিডিটাকে আমরা কন্টিনিউয়াসলি ডুপ্লিকেট করব। 4টা বা 5টা যে কয়টা আইকন আছে আমাদের, 4টা করি বা 5টাও করতে পারি চাইলে। 5টা করলে একটু বেশি হয়ে যায়, তখন আমাদের আইকনের সাথে ম্যাচ করবে না। এরপর হচ্ছে আমাদের এই যে আইকনগুলো ছিল রিপ্লেস করে দিব। এটা হচ্ছে আমাদের ইনস্টা। এই লিঙ্কটাকে আপনারা নিজেদের মতো করে রিপ্লেস করে ফেলবেন। আমরা আপাতত জাস্ট কয়েকটা রিপ্লেস করতেছি, শুধুমাত্র ইমেজগুলোকে ইন্ডিভিজুয়াল করতেছি। তারপর হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপটাকে নিতে পারি বা টুইটারটাকে নিতে পারি। 4টা আইকন আপাতত আমরা ইউজ করি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যতগুলো খুশি ততগুলো আইকন অ্যাড করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আইকন অ্যাড করলাম। আপাতত আমরা সিএসএস এর কোনো কাজ করব না, সিএসএস এর কাজটা আমরা পরে কোনো একটা সময় করব। আপাতত স্ট্রাকচারটাকে দাঁড় করাবো। তো আমাদের লেফট সাইড রেডি হয়ে গিয়েছে, এবার হচ্ছে আমাদের রাইট সাইড। তো রাইট সাইডে কি আছে? রাইট সাইডে হচ্ছে আমাদের নেম, টাইটেল, তারপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, 3টা জিনিস থাকতেছে। সো আমরা চাইলে টেবিল দিয়েও করতে পারি, আবার টিয়ার দিয়েও করতে পারি। তো টেবিল দিয়ে করাটা রেকমেন্ডেড। ধরেন এখানে হচ্ছে একটা টেবিল আগে নিয়ে নিই, একটা কমন টেবিল, প্যারেন্ট টেবিল নিয়ে নেই টিডিএ। এটা হচ্ছে আমরা কমেন্ট করে রাখবো যে কন্ট্যাক্ট টেবিল। না ওটা ভালো, অ্যাকচুয়ালি গুড প্র্যাকটিস, যত বেশি টেবিল নেবেন ততটা ভালো। ওকে, সো এখন হচ্ছে আমাদের টেবিল নিতে হবে। কতগুলো টেবিল আসবে? টেবিল ধরেন হচ্ছে আচ্ছা এইখানে একটু ঝামেলা আছে, এখানে হচ্ছে আমরা আর একটা টিআর নিতে হবে উপরে, অ্যাকচুয়ালি টিআর টিডি। এখানে টেবিল নেওয়া যেত আলাদা করে, বাট আমরা নিলাম না, কোনো সমস্যা নেই। এইটা হচ্ছে আমাদের ওই যে নেম প্লাস টাইটেল, এটার জন্য কিন্তু আমরা কোনো সেকশন অ্যাকচুয়ালি নেই। সো এর ভিতর কি করব? এর ভিতরে 2টা টেবিল নিব, টেবিল 2টা, টিআর, তার ভিতরে টিডি, উপরের টেবিল এটা হচ্ছে আমাদের নেম চলে আসবে। এখানে ডিরেক্টলি আমরা নেম ইনসার্ট করে দিব। ইনফোর ভিতরে নেম হচ্ছে কেনেথ ক্রিশ্চিয়ান। ওকে, এখানে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে আমাদের টাইটেল সিইও এন্ড ফাউন্ডার, এটাকে আমরা পরবর্তী এখানে পেস্ট করে দিলাম। ওকে, সো এইখানে মাঝখানে চলে আসছে, এটা কোনো প্রবলেম না, এটা অটোমেটিকলি দেখবেন যখন কন্টেন্ট অ্যাড করব উপর নিচে হয়ে যাবে। এইখানে হচ্ছে আমাদের টেবিল নিব, টেবিল হচ্ছে একটাই নেই, টিআর দিয়ে কাজ চালাবো। টিআর হচ্ছে ধরেন আমাদের 3টা আসবে, টিআর মাল্টিপ্লিকেশন 3, টেবিল টিআর এখানে একই কাজ করবে, সো আমরা টিআর দিয়ে কাজ করব। তারপর হচ্ছে টিডি, এর ভিতরে কি আসবে? এর ভিতরে আমাদের লিঙ্ক চলে আসবে। তো একসাথেই করা যায়, এ দিয়ে দিলাম এ। ওকে, সেইগুলো চলে আসছে। এখন হচ্ছে এই লিঙ্কের ভিতরে কি আসবে? প্রথমে হচ্ছে আমাদের ফোন নাম্বার আসবে। সো ডেফিনেটলি আমাদের ফোন নাম্বারটাকে এখান থেকে নিয়ে আসতে হবে, যেখানে পেস্ট করে দেব টেল কোলন ফোন নাম্বার, বাহির হচ্ছে ফোন নাম্বারটা। ওকে, আইকনটা আমরা একটু পরে অ্যাড করি, আইকন তো আমরা অলরেডি নিয়ে রেখেছি। তারপর হচ্ছে ইমেল, এটা হচ্ছে মেইল টু, এখানে চলে যাবে, আবার এখানেও চলে যাবে। এবং আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটা আমরা এখানে দিব না, যেটা আগেই বলেছি। ওকে, সো অ্যাড্রেসের আগে অবশ্যই প্রোটোকল দিতে হবে, প্রোটোকল দিয়ে এখানেও সেভ করে দিব। ওকে, সো এখানেও দিয়ে দিলাম, চলে আসছে। এরপরে এই 3টা জিনিসের সাথে আমরা আইকন অ্যাড করব। এখন আইকন অ্যাড করার জন্য ডিরেক্টলি অ্যাড করে ফেলতে পারেন, কিচ্ছু লাগবে না, জাস্ট আইএমজি অ্যাড করবেন এই টেক্সটের আগে। এখানে হচ্ছে আমাদের ওই যে লিঙ্কগুলো ছিল সেখান থেকে নিয়ে আসতে হবে। প্রথম ছিল আমাদের ফোন, এটাকে এখানে পেস্ট করে দিলাম। আইকনের সাইজ আমরা পরে হ্যান্ডেল করতেছি। তারপর হচ্ছে মেইল, যেটা হচ্ছে আমাদের এইখানে চলে আসবে। এখানে লাইন ব্রেক করলে অ্যাকচুয়ালি কোনো ঝামেলা নাই, কারণ
লাইন ব্রেক করলেও সেইটা কাউন্ট করবে না। ওকে, মেইল, তারপর হচ্ছে আমাদের ওয়েবসাইট। আইকন সাইজ অনেক বড় চলে আসছে, চিন্তিত হবার কোনো কারণ নাই, যেটা আমরা আগে দেখাইছি কোনো একটা ভিডিওতে। আপনারা সেখান থেকে মোটামুটি কিন্তু আইডিয়া পেয়ে গেছেন যে কীভাবে এগুলো ছোট বড় করবেন বা অ্যালাইন্ড করবেন। সো এই হচ্ছে আমাদের একটা লেআউট, আমাদের টপ সাইডের লেআউটও কিন্তু শেষ। এরপর হচ্ছে বটম সাইডের। তো বটম সাইডে হচ্ছে আমাদের এই যে প্রাইমারি টেবিলটা যেখানে ছিল, এর নিচে আর একটা টেবিল নিয়ে নেব, টেবিল টিআর টিডি। সিম্পলি এটার ভিতরে করে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। ওকে, সো আমাদের অ্যাড্রেস যেটা ছিল, অ্যাড্রেস info.txt, এখানে আমাদের অনেক বড়সড় একটা অ্যাড্রেস ছিল, সেটাকে কপি করে নিলাম। কপি করে কি করব, কপি করে হচ্ছে ডিরেক্টলি এখানে পেস্ট করে দেবো, কিচ্ছু করা লাগবে না। এখানেও দিতে পারেন, অথবা আপনি যদি আরেকটু এক্সপার্ট হন কি করবেন, এখানে টেবিল টিআর আরটা টিডি দিয়ে দেবেন। ওকে, সো এইটাকে এর ভিতরে বলে দেবেন যেটা হচ্ছে অ্যাড্রেস। দিলেও যে মানে খুব উপকার বা ক্ষতি এমনটা কিন্তু না, দিলে দিতে পারেন আপনার ইন্টারনাল পিচের জন্য। এরপরে যে কাজটা করব, এরপরে হচ্ছে আমাদের এই যে উপরে এটা ছিল, এটার আমাদের দরকার নেই, এনাফ। ওকে, এখন এইখানে একটু কাজ আছে। এইখানে হচ্ছে আমাদের টেবিলের সাথে একটা জিনিস অ্যাড করতে হবে। টেবিলে 3টা অ্যাট্রিবিউট অ্যাড করব, 3টা না অ্যাকচুয়ালি 4টা। প্রথমটা হচ্ছে সেল প্যাডিং ইকুয়াল ডাবল কোট 0। এগুলো কি করবে, এগুলো হচ্ছে টেবিলে একটা এক্সট্রা গ্যাপ থাকে, যে জিনিসটাকে রিমুভ করে দিবে। অলরেডি আমরা কিন্তু এখানে মার্জিন প্যাডিং দিয়েছি, বাট সেলের ভিতরেও কিন্তু একটা থাকে। তো এইটা হচ্ছে সেল স্পেসিং হবে, এটাকেও আমরা 0 করে দিব। তাহলে দেখবেন যে একটু শর্ট হয়ে গিয়েছে এবারে। এরপরে আমাদের এখানে রোল নামে একটা অ্যাট্রিবিউট অ্যাড করব, যার ভ্যালু হচ্ছে প্রেজেন্টেশন, এবং এর সাথে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে বর্ডার ইকুয়াল 0। কমন, আর কিছু লাগবে না, এই 4টা জিনিস সব জায়গায় কমন। এখন সব জায়গায় কপি পেস্ট করতে হবে যেখানে যেখানে টেবিল আছে। তো একসাথে করার ওয়ে হচ্ছে, এই যে টেবিলের স্টার্টিংটা একটা চুজ করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল এফ, সবখানে রিপ্লেস করে দেবেন একসাথে। এই যে রিপ্লেস করে দিব, এটা হচ্ছে আচ্ছা আমাদের টেবিলের সাথে লাগবে, একসাথে টেবিলের টোটাল ইয়াটা হবে। রিপ্লেস করে দিলাম, সব জায়গায় একসাথে রিপ্লেস হয়ে গেছে, অলমোস্ট 9 জায়গায়। সেভ করে দিলাম, দেখেন এক্সট্রা স্পেসিংগুলো কিন্তু চলে গেছে, যেখানে যেখানে আমাদের টেবিল শুরু হয়েছিল সেখানে সেখানে চলে আসছে। সো এই হচ্ছে আমাদের HTML এর পার্ট, ছিল খুবই সিম্পল, এবং দেখলেন যে খুব সিম্পলভাবে কীভাবে আমরা লেআউটটা রেডি করে ফেললাম। এর পরের ভিডিওতে আমরা CSS অ্যাপ্লাই করব। টিল দেন, টাটা। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক। তো এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে কীভাবে আমরা HTML লেআউটটা দাঁড় করে ফেলেছি। এই ভিডিওতে আমরা হচ্ছে আমাদের CSS অ্যাপ্লাই করব। ওকে, সো প্রথমত আমরা হচ্ছে এখানে আমাদের টেক্সটগুলোকে ঠিক করতে পারি, বা এই আইকনগুলো যে কোনো একটা জায়গা থেকে শুরু করতে পারেন। আমাদের ছবি মোটামুটি ঠিকই আছে, তো আমরা আইকনটা নিয়ে কাজ করতে পারি। সো চলেন আমাদের আইকনের সেকশনে, আমাদের ইমেজ ঠিক আছে, আমরা চলে যাব আইকনের যে প্রত্যেকটা টিডি ছিল সেখানে চলে যাব। ওকে, অল্টার চেপে ধরে একসাথে আপনি সবগুলোতে মডিফাই করতে পারবেন। ওকে, সো অল্টার চেপে ধরে সিলেক্ট করতেছি, টিডির ভিতরে স্টাইলে চলে যাব, স্টাইল। এইটা হচ্ছে একটা প্যাডিং লাগবে যে কোনো একটা সাইডে, লেফট অথবা রাইট। তো রাইট দিই, প্যাডিং রাইট ধরেন 2.5 পিক্সেল। ওকে, 2.5 পিক্সেল কম হয়ে যায়, তো এখানে শুধু প্যাডিং দিয়ে দিই, তাহলে উপর দিক থেকেও আমার একটা স্পেস দিয়ে দিবে। 2.5 3 দিয়ে দেখি, মোটামুটি যেখানে আমাদের জিনিসটা দেখতে ভালো লাগবে। সবগুলো চেঞ্জ করতে হবে, কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে হবে। তো 4 ভালো না, 3.5 দিয়ে দেখি। 3.5 মোটামুটি আমাদের কাছাকাছি আছে। এরপর যে কাজটা করতে হবে, আমাদের এখানে একটা স্পেসিং দরকার আছে। সো একটা টেবিল, একটা টিয়ার, একটা টিডি, আগে যে এই জিনিসটা দেখিয়েছিলাম, হাইট ধরেন এখানে আমরা 5 পিক্সেলের একটা গ্যাপ নিব। তারপর হচ্ছে এখানে স্টাইল, ফন্ট সাইজ, এটা হচ্ছে সেম 5 পিক্সেল, এবং লাইন হাইট 5 পিক্সেল। অনেক বেশি হয়ে গেছে 5, অ্যাকচুয়ালি অনেক বেশি এখানে, কারণ আমাদের কিন্তু এক্সট্রা একটা প্যাডিং আছে। সো 2 দিয়ে দেখি, 2 মোটামুটি কাছাকাছি। ওকে, 2 দিলে ঠিক আছে। সো আমাদের এই সেকশনটাও মোটামুটি হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের রাইট সাইডের আমাদের নেম এবং টাইটেলের পার্ট। ওকে, সো এর জন্য আমরা যে কাজটা করতে পারি, একটা গুগল ফন্ট নিতে পারি, অথবা যে কোনো একটা কমন ফন্ট আমরা ইউজ করতে পারি। তো আপাতত আমরা বডির ভিতরে অ্যাড করে দিই স্টাইল, এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি ধরেন আমি এখান থেকে ভার্ডানাটা ইউজ করব, ওকে, মোটামুটি সুন্দর একটা ফন্ট। এটা জুম আউট করলে কিন্তু অনেক ছোট হয়ে যাবে, এইরকম একটা সাইজে চলে আসবে। ওকে, সো এখন এই নেমের যে টিডি ছিল, এখানে গিয়ে চাইলে কালার অ্যাপ্লাই করতে পারেন, যে কালার ধরেন আমরা ডিফারেন্ট কোনো একটা কালার দেবো, এইরকম কোনো একটা কালার দিব, হ্যাশ, এই কালারটা পেস্ট করে দিলাম। ওকে, এই কালারটা এখানে আমরা ইউজ করব।
এরপর চাইলে এটার ফন্ট ওয়েট বোল্ড করে দিতে পারেন, যে ফন্ট ওয়েট বোল্ড একটু মোটাসোটা করে দিবেন। তারপর হচ্ছে এইটার টেক্সট ট্রান্সফার নামে একটা জিনিস আছে, চাইলে সেটা ইউজ করতে পারেন, অথবা ম্যানুয়ালি সবগুলোকে আপার কেস করে দিতে পারেন। তো আমরা একটু আপার কেস করে দিই, ম্যানুয়ালি না আমরা অটোমেটিক করব, সব আপার কেস। ওকে, চলে আসছে। তারপর চাইলে এই যে এই পার্টটুকু এটা ডিফারেন্ট কালার দিতে পারেন, এই জন্য স্প্যান নেবেন একটা। ওকে, সো স্প্যান দেওয়ার পরে স্টাইল কালার, কালার ধরেন এখানে যে কালার দিতে চান, ধরেন ক্রিমসনটা দিই, দেখি কীরকম হয়। মোটামুটি ঠিক আছে, বাট 100% না, একটু রেডটা ইউজ করি, এখানে যে রেড আছে পিন্টারেস্টে। সব কিছু কী করবেন, এই ক্লায়েন্ট দিবে, আদারওয়াইজ হচ্ছে আপনি আপনার ডিজাইনে যে কালারগুলো অ্যাড করতেছেন সেখান থেকে পিক করবেন। ওকে, সো ফন্ট সাইজটা কিন্তু এখানে খুবই জরুরি একটা বিষয়, ফন্ট সাইজ দিতে হবে, কারণ 20 পিক্সেল দিয়ে দেয়, একটু বড় সড়ো দরকার আছে এটা। ওকে, মোটামুটি বড় আছে, বাট খুব বেশি লেন্থ হয়ে যাচ্ছে, এই জিনিসটা খেয়াল রাখবেন, খুব বেশি লেন্থি যাতে না হয়ে যায়। ওকে, সো এইটা 16 পিক্সেলই রেখে দেই, বাই ডিফল্ট 16 পিক্সেল, বাদ বাকিগুলোকে আমরা চাইলে আর একটু ছোটো করে দিতে পারবো। ওকে, এরপরে এখানে যে টিডির স্টাইলটা আছে এটা সহ পরবর্তী টিডিটা আমরা কপি করে নিতে পারি, এটা হচ্ছে আমাদের এইখানে চলে আসবে। বাট এখানে এসে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ফন্ট সাইজ ছোট করে দিব, তার 12 পিক্সেল করে দিলাম ছোট। কালারটা চেঞ্জ করে দিব ডেফিনেটলি, কালার ধরেন এখানে গ্রে টাইপের, লাইট গ্রে বা ডিপ গ্রে, দেখি গ্রে টাইপের কি আছে, গ্রে আছে, ডিরেক্ট গ্রে দিয়ে দিই, দেখি কেমন হয়। আর যদি না হয় হোভার করবেন, এখান থেকে যে কোনো একটা কালার আপনি আপনার ইচ্ছে মতো পিক করে দেবেন। ওকে, এই যে কালার চলে আসছে। তারপর এইটার ফন্ট ওয়েট ডেফিনেটলি বোল্ড হবে না, এটা হচ্ছে নর্মাল থাকবে, চাইলে দিতে পারেন, আর নর্মাল না দিলেও নর্মাল হয়ে যাবে অটোমেটিকলি। ওকে, এরপর টেক্সট ট্রান্সফর্ম, এটা আপার কেস আমাদের দরকার নাই। ওকে, সো দুইটার মাঝখান যদি একটু গ্যাপ করতে চান গ্যাপ করতে পারেন। গ্যাপ করার জন্য এই যে গ্যাপের সেকশনটা আমরা করেছিলাম উপরে নিয়ে আসেন কপি করে, আর এইখানে আমাদের সেল স্পেসিং সেল প্যাডিং না দেওয়া একটু এক্সট্রা গ্যাপ পাচ্ছে বলে আমার মনে হচ্ছে। ওকে, হ্যাঁ, এক্সট্রা গ্যাপ পাচ্ছিল, এখানে এটাকে লিখে রাখি যে এটা হচ্ছে আমাদের গ্যাপ, এটা আমরা গ্যাপের জন্য ইউজ করবো। ওকে, সো গ্যাপটাকে আমরা কপি করে নিয়ে আসি, কপি করে হচ্ছে আমাদের এই যে দুইটার মাঝখানে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দিলাম, মোটামুটি একটু গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। পরবর্তীতে এই গ্যাপটাকে আবার এই কন্ট্যাক্ট টেবিলের মাঝখানে পেস্ট করব, এখানে আর টেবিল আসবে না, শুধু টিয়ার আসবে, যেহেতু টিয়ার নিয়েছি টেবিলটাকে কেটে দিব। আর এখানে হাইট টু না, অ্যাকচুয়ালি আমাদের একটু বাড়িয়ে দিতে হবে, পরবর্তীতে চাইলে ছোট করা যাবে, কোনো সমস্যা নেই। ওকে, আমি একটু বড় সড়ো করে নিলাম। ওকে, সো এ হচ্ছে ব্যাপার। এরপরে আমাদের এই যে আইকনগুলো ডেফিনেটলি ছোট করতে হবে, তো আমি ডকুমেন্টটাকে ফরম্যাট করে নিচ্ছি। আমাদের এই যে আইকন, এগুলো অ্যাকচুয়ালি আমরা কোনো সাইজ দেই নাই, সো আমাদের সবগুলো একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে একই সাথে কাজ করব। ওকে, সো এটা হচ্ছে উইথ ইকুয়াল ধরেন আর 20 আগে দিয়ে দেখি, 20 দেবো কেমন লাগে, 20 মোটামুটি ঠিক আছে, বাট 18 দিয়ে দেখি কেমন হয়। 18 দিলেও মোটামুটি ঠিক আছে, বা 20 যেটা দেন। দেওয়ার পরে একটা কাজ করবেন, স্টাইল দিবেন, স্টাইল দিয়ে এইটার ভিতরে লিখবেন যে ম্যাক্স উইথ মানে হচ্ছে ম্যাক্সিমাম উইথ, এটাকে বলে দেবেন যে 100%, এর বেশি যাতে কোনোভাবে না হয়। এইটা কমনভাবে ইউজ করবেন, যেখানে আপনি বাইরে একটা উইথ অ্যাট্রিবিউট দিবেন, ভিতরে দেবেন ম্যাক্স উইথ 100%। এটার কি কাজ, এটার কাজ হচ্ছে ম্যাক্সিমাম উইথটা যাতে বেশি না হয়। ওকে, আরও আছে, বাট আমরা আপাতত এতটুকু জানলে এনাফ, ম্যাক্স উইথ 100%। ওকে, সো এরপরে যে কাজটা করতে হবে, আমাদের যে টিডি ছিল আমাদের এই যে আইকনের জন্য, স্পেসিফিকভাবে আমরা একটা টিডি নিয়েছি প্লাস একটা এ নিয়েছি, সো এতেও অ্যাপ্লাই করতে পারেন, টিডিতেও অ্যাপ্লাই করতে পারেন, আমরা এতে করি, সমস্যা কি, আমাদের একই কথা হবে। আমাদের এই কোথায় কোথায় ছিল একই সাথে সিলেক্ট করতে হবে, এ, আচ্ছা, এই একটা এ, আমাদের টোটাল 3টায় আসবে, 3টায়। ওকে, এটা হচ্ছে আমাদের স্টাইল ইকুয়াল ডাবল কোট, তার ভিতর প্রথমে দেব টেক্সট ডেকোরেশন নান, মানে আমাদের আন্ডারলাইন চলে যাবে। তারপর হচ্ছে ডিসপ্লে, এটা হচ্ছে ইনলাইন ফ্লেক্স দিলাম। ওকে, ইনলাইন ফ্লেক্স দিলাম। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের টেক্সটের যে কালার সেটা একটু চেঞ্জ করে দেওয়ার দরকার, সো এর আগে আমরা যেটা ইউজ করেছি সেটা দিব, ওটা দেখে আসি, RGB 82. ওকে, RGB 82. ওকে, সব জায়গায় একই সাথে পেয়ে যাবে, সেম টাইপের একটা কালার রাখার ট্রাই করবো। ওকে, এরপর হচ্ছে চাইলে এটার ফন্ট সাইজ একটু ছোট বড় করতে পারেন, ফন্ট সাইজ ধরেন আমি এখানে দিলাম এইটা 14 পিক্সেল, এনাফ।
14 পিক্সেল ছাড়া 16 পিক্সেলও দেওয়া যায়, যাতে করে আমাদের এইটার সাথে একটু অ্যাডজাস্ট থাকে। এনাফ। এরপর একটা কাজ করতে হবে, এরপর হচ্ছে আমাদের এই যে ইমেজ সেকশনটা ছিল, প্রত্যেকটা ইমেজ একটু ধরবো আমরা। একটু কাজ আছে, ছোট একটু কাজ। আচ্ছা, ইমেজে আমরা অলরেডি স্টাইল অ্যাড করে দিয়েছি, সেখানে যেতে হবে স্টাইলের মধ্যে। এখানে গিয়ে একটু বলবো যে প্যাডিং রাইট 5 পিক্সেল, কারণ আমাদের এখানে একটু প্যাডিং দরকার আছে, এই যে স্পেসিংটা দরকার অ্যাকচুয়ালি। এই এখন এটা মোটামুটি ঠিক আছে। এরপরে কিন্তু আমাদের এই যে দেখেন প্রত্যেকটা লাইনের মাঝখানে কিন্তু কোনো স্পেসিফিক গ্যাপ নাই, জিনিসটা দেখতে অকওয়ার্ড লাগতেছে। সো এই যে গ্যাপের মডিউলটা ছিল, ডিরেক্ট এই জিনিসটাকে কপি করে নিয়ে আসেন। কোথায় কোথায় পেস্ট করবেন, এই যে এইটার পরে করেন ফোন নাম্বারের, তারপর হচ্ছে ইমেলের। লাস্টেরটা কিন্তু আমাদের দরকার নাই, লাস্টেরটা অটোমেটিকলি নিচের দিকে সে ফাঁকা করে নিব, কোনো সমস্যা নেই। আপাতত এতটুকু এনাফ। বাট এইখানে একটু দুইটা জিনিস অ্যালাইন্ড হচ্ছে না, ইমেজের সাইজ খুবই বড় আর এই আইকনগুলো খুবই ছোট, আর এটার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। সো দুইটাকে অ্যাডজাস্ট করার জন্য আমাদের ইমেজের সাইজটা আমরা আরও একটু ছোট করে ফেলবো। সব কিছু অ্যাডজাস্টমেন্টের উপরে সেট করতে হবে। কারণ 80 পিক্সেল দিয়ে দেখি কেমন হয়। 80 পিক্সেল দিলে বেশি হয়ে যাচ্ছে, 90 দিলে একটা লাইনটা থাকছে, বাট এইখানে আবার একটু ঝামেলা হচ্ছে। অনেকের মনে হতে পারে খুবই ছোট ডিজাইন, বাট না, এগুলো খুবই বড় ডিজাইন হয়ে গেছে অলরেডি। এখানে যখন দিচ্ছি, এখানে হচ্ছে আমাদের এই আইকনগুলো একটু বড় সড়ো হয়ে গিয়েছে। তো যে কাজটা করতে পারেন, যদি আইকন প্রয়োজন হয় তাহলে হচ্ছে আইকনের সাইজটাকে ছোট করতে হবে, ডেফিনেটলি ছোট করতে হবে। 20 যেখানে আছে 20 কমে আমরা যদি 14 দিয়ে দেখি, 14 দিলে হ্যাঁ মোটামুটি কাছাকাছি চলে আসছে, এনাফ। 14 দিলেই এনাফ, এখানে আর বেশি লাগবে না। এরপর আমাদের লাস্ট যে পার্টটুকু, লাস্ট পার্টের আগে আমরা আবার একটু কাজ করব, আবার আমাদের একটু গ্যাপ দিব। এই গ্যাপটাকে আমরা কপি করে নিয়ে যাই, টোটাল গ্যাপটাকে কপি করে আমাদের ওই যে লাস্ট সেকশনটা আমরা নিয়েছিলাম তার আগে পেস্ট করে দেবো, এই যে অ্যাড্রেসের আগে, অ্যাড্রেস টেবিলের আগে গ্যাপ। ওকে, এখানে অ্যাকচুয়ালি 2 পিক্সেলে হবে না, একটু বাড়িয়ে দিতে হবে। 2 না, এখানে অ্যাকচুয়ালি 5 দিয়ে দেখি, মোটামুটি ঠিক আছে। 5-7 যেটা দেন, একটু স্পেসিংটা বাড়িয়ে দেবেন। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে টিরি ছিল বা এই যে টিরি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা যদি অ্যাপ্লাই করে দেই, স্টাইল ব্যাকগ্রাউন্ড, ধরেন রেড দিয়ে দেই আপাতত, রেড বা গ্রিন যেটা ছিল সেটাও দেওয়া যায়। আমরা এইখানে যে কালারটা ছিল সেটাকে আবার পিক করব। ওকে, সেটাকে আবার দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে আমরা এখানে একটা উইথ সেট করে দেব। ওকে, সো এখানে একটা উইথ সেট করে দেই, উইথ ধরেন 400 পিক্সেল। 400 অনেক বেশি, আমরা ট্রাই করব এই যে এন বরাবর বা ম্যাক্সিমাম যে পর্যন্ত কন্টেন্ট আসছে সেই বরাবর রাখার জন্য। তো এইটা টোটালি ম্যানুয়ালি সেট করতে হবে, অথবা আপনি এখান থেকে দেখতে পারেন যে কতটুকু আছে। এটা হচ্ছে 318 মতো, সো 315 দিয়ে দেখি। এটা হচ্ছে আপনার যদি লাইট শট থাকে তখন আপনি দেখতে পারবেন অ্যাকচুয়ালি এরকম ওয়েটটা। 315 না 320 দিব আমরা, মোটামুটি চলে আসছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইটাকে একটা সেন্টারের ভিতরে রেখে দিতে পারি, এই কন্টেন্টটুকু বা এই টোটাল টেবিলটাকে একটা সেন্টারের ভিতরে রেখে দেই, সেন্টার, তাহলে সেন্টারে চলে আসবে। আর যদি টেক্সট লাইন সেন্টার করেন তাহলেও চলে আসার কথা। এখন এখানে আর একটু ঝামেলা আছে, একদম খুবই গা ঘেঁষাঘেঁষি অবস্থায় আছে, প্লাস এইটার কোনো স্টাইল কিন্তু অ্যাকচুয়ালি নাই। সো এটা একটা ফন্ট সাইজ দিব, ফন্ট সাইজ ধরেন 14 বা 12 পিক্সেল দিয়ে দিই, ছোট করে দিব। ছোট দিলে বেশি খারাপ লাগতেছে। তারপর হচ্ছে কালার দিব, কালার #FFF সাদা দিয়ে দিলাম, দেখি আগে কেমন লাগে। হ্যাঁ, মোটামুটি সুন্দর লাগতেছে। তারপর হচ্ছে আমরা আমাদের এই যে টিডিটা আছে এইখানে একটা প্যাডিং সেট করে দেব, প্যাডিং সব দিকেই 2 পিক্সেলের মতো একটা প্যাডিং দিয়ে দেখি কেমন হয়। 2 পিক্সেল খুবই ছোট, 3 পিক্সেল দিয়ে দিই। ওকে, এটাও ছোট মনে হইতেছে কেমন যেন। ওকে, 5 পিক্সেল দিয়ে দিলাম। তো দেখেন আমাদের কিন্তু পারফেক্টলি জিনিসটা হয়ে গিয়েছে। সো দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু রেডি অলমোস্ট। একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমাদের একটা ইমেজ হোস্ট করা নাই, সেই জিনিসটাকে আগে হোস্ট করতে হবে। ওকে, সো সেটাকে আমরা হোস্ট করে দেই। এটার ডিরেক্ট লিঙ্কটা নিয়ে আমাদের এখানে পেস্ট করে দিতে হবে। কোথায় ছিল? প্রোফাইল, এইখানে পেস্ট করে দিলাম। ওকে, সেভ। একটু সময় নেবে চলে আসার জন্য, চলে আসছে। অ্যান্ড আমাদের ডিজাইনটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে, এবং কালারটা কিন্তু একদম খুব সুন্দর লাগতেছে, জিনিসটা ফুটে উঠছে। অনেকে কি করে, মানে হিজিবিজি কালার নাই, তো হিজিবিজি কালার না নিয়ে আপনি আপনার ডিজাইন থেকে কালারটা পিক করবেন, দেখবেন যে জিনিসটা খুবই সুন্দর লাগবে। বা আপনার আইকন থেকে কালারটা পিক করবেন, ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে যে কোনো একটা বা দুইটা কালার আপনার পিক করবেন। আর অলওয়েজ একদম ডার্ক ব্ল্যাকের চেয়ে একটু লাইট টাইপের কালার আপনি পিক করবেন। ওকে,
সো আশা করি এই পর্যন্ত আপনি দেখেছেন এবং সাকসেসফুলি আমাদের সাথে এতটুকু করতে পেরেছেন। এরপরে আমরা পরের ভিডিওতে আমাদের এই জিনিসটাকে বিভিন্ন ইমেল ক্লায়েন্টে টেস্ট করে দেখব। টিল দেন টাটা। হাই গাইস, ওয়েলকাম ব্যাক। সো এর ভিতরে হচ্ছে আমরা আমাদের ইমেল সিগনেচারটাকে বিভিন্ন ক্লায়েন্টে টেস্ট করব। তো টেস্ট করার আগে আমরা আরেকটু কাজ করব। আমরা এখানে একটা জায়গায় ডিসপ্লে টাইপটা শুধু ইনলাইন ফ্লেক্স নিয়েছিলাম। তো আমরা যদি সার্চ করি ফ্লেক্স, এর সাথে আরেকটু কাজ আমাদের করতে হবে। আমরা সেই কাজটা অ্যাকচুয়ালি করি নাই। সো সেটাও একই সাথে আমরা করে নিব। এইটা তো থাকবে, এটার সাথে আমাদের অ্যালাইন আইটেমস নামে একটা প্রপার্টি অ্যাড হবে। অ্যালাইন আইটেমস, এইটাকে সেন্টার করে দিব। ওকে, সো এইটা করে দিয়ে আমরা রিপ্লেস করে দিব। ওকে, সো রিপ্লেস করে দিলাম। এরপরে আমরা আমাদের টোটাল কোডটাকে কপি করব। কোড কপি করব, এখানে কিন্তু প্রিভিউ না। কোড কপি করে চলে যাব emailonacid.com এ। আপনি চাইলে litmas.com ইউজ করতে পারেন, বাট আমি ইমেল অন অ্যাসিড টেস্ট করব। ইমেল অন অ্যাসিডে সাইন আপ করার জন্য আপনার যে কোনো একটা প্যাক চুজ করতে হবে। আপনি ইদার হচ্ছে প্রিমিয়াম প্যাক সাবস্ক্রিপশন নিতে পারেন, আদারওয়াইজ হচ্ছে আপনাকে ট্রায়াল নিতে হবে। 7 ডেজের জন্য ট্রায়াল পেয়ে যাবেন, আর আশা করি আপনি ট্রায়াল নিয়ে কাজ চালিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। সো ট্রায়াল নেওয়ার জন্য আপনার অবশ্যই একটা ক্রেডিট কার্ড থাকতে হবে। ট্রায়াল নেওয়ার পরে আপনি সিম্পলি এখানে স্টার্ট টেস্টিংয়ে ক্লিক করবেন। করার পরে আপনার এইখানে এরকম একটা উইন্ডো পেতে পারেন। এই যে লোড হচ্ছে, একটু লোড হতে সময় নেবে। লোড হওয়ার পর আপনার এখানে লোড HTML নামে একটা অপশন আছে। এখানে আপনি প্রজেক্টের নাম দিতে পারেন, যেটা হচ্ছে টেস্ট। তারপর এইখানে আপনার এই যে কোডটা ছিল এটাকে পেস্ট করে দিবেন। তারপর নেক্সট। নেক্সট দেওয়ার পর আপনার এরকম প্রিভিউ দেখা যাবে। সিম্পলি আবার নেক্সট। এখন হচ্ছে আপনার এখানে প্রিভিউ লোড হয়ে যাবে। এখানে একটা নাম দিবেন যে কোনো, তারপর ইমেল ক্লায়েন্টস, অল ক্লায়েন্টস দিয়ে রান টেস্ট দিবেন। তাহলে হচ্ছে 91টা ক্লায়েন্ট চেক করবে। আর যদি মোস্ট ক্লায়েন্ট দেন তাহলে অলমোস্ট কিছু প্ল্যাটফর্ম চেক করবে, বাদ বাকিগুলো বাদ থাকবে। আর এটা একটু সময় নেবে সবগুলো ডিভাইসে বা প্ল্যাটফর্মে চেক করার জন্য। এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, জিমেইল অ্যাপ, পিক্সেল 5, জিমেইল অ্যাপ পিক্সেল 5, এই যে অ্যান্ড্রয়েড 12, 11, অ্যান্ড্রয়েড 13, তারপর আইফোন, iOS, সবগুলো প্ল্যাটফর্ম। দেখেন এখানে কিন্তু আমাদের সাকসেসফুলি জিনিসটা সুন্দরভাবে ফুটে উঠছে। কোনো জায়গায় কোনো এরর নাই। দু একটা জায়গায় হয়তো বা ইন কেস কিছু মিস্টেক হইতে পারে, তো সেগুলো হচ্ছে আমরা এখান থেকে চেক করব যে সবকিছু ঠিকঠাক আছে কি না। ওকে, আমরা যদি এখানে দেখি এই যে ম্যাক ওএসের জন্য অ্যাপেল মেইলে কেমন দেখাচ্ছে, এরকম দেখা যাবে। ওকে, এখানে একটা জায়গায় আমি একটা ঝামেলা দেখেছি, কোন একটা ঝামেলা ডার্ক মোডের ক্ষেত্রে। ডার্ক মোডে এটা হচ্ছে macOS 12 ডার্ক মোডে শুধু এটা ব্লু হয়ে আছে। এটা মেইলের কারণে ব্লু হয়ে আছে অ্যাকচুয়ালি। এখানে একটা লিঙ্ক আছে এবং একটা মেইল, সেজন্য এটা ব্লু হয়ে আছে। এটা কোনো প্রবলেম না বা মেজর ইস্যু না। এরপর হচ্ছে এই যে এরএল আছে, এগুলো দেখতে পারেন। প্রত্যেকটা এখানে চেক করে দেখতে পারেন যে কোনো জায়গায় কোনো ঝামেলা আছে কিনা। সব প্ল্যাটফর্মে কিন্তু ঠিকঠাক কাজ করতেছে। তার মানে এইটা এখন আমাদের ক্লায়েন্টকে দেওয়ার জন্য রেডি। ওকে, আমাদের কিন্তু কোনো জায়গায় কোনো প্রবলেম নাই। আমরা প্রত্যেকটা ক্লায়েন্ট দেখতেছি যে মোটামুটি কিন্তু আমাদের যতগুলো ক্লায়েন্ট ছিল সব জায়গায় কিন্তু এটা ওয়ার্কেবল আছে। টুকটাক দু একটা স্পেসিং এর কিছু প্রবলেম থাকলে ওইগুলো কোনো ম্যাটার না। বাদ বাকি জিনিসগুলো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এটা সাজানো আছে, ঠিক আছে? সো এখন যদি আপনি চান এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আপনার পোর্টফোলিওতে দিতে পারেন যে আপনার বিভিন্ন ক্লায়েন্টে কিরকম দেখা যাচ্ছে। একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, যেটা হচ্ছে আপনি পরবর্তীতে লোকজনকে দেখাবেন যে আমার এই প্ল্যাটফর্মে এরকম চলতেছে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন যে কিভাবে হচ্ছে আপনি আপনার ইমেলটাকে বিভিন্ন ক্লায়েন্টে টেস্ট করতে পারেন। আপনার কাছে যদি ডিভাইস না থাকে, ধরেন আপনি অ্যান্ড্রয়েড ইউজার, আপনার কাছে আইফোন নাই, তখন আপনি কিভাবে আইফোনে টেস্ট করবেন। আবার হচ্ছে আপনি আইফোন ইউজার, আপনার কাছে অ্যান্ড্রয়েড নাই বা ম্যাকওএস নাই, সেখানে কিভাবে টেস্ট করবেন। ওকে, এরপর আপনি সিম্পলি যে কাজটা করবেন, যখন ডেলিভারি দিতে যাবেন, এই যে ইনডেক্স ফাইল আছে এইটা ক্লায়েন্টকে ডেলিভারি করে দিবেন। আর কিছু দিতে হবে না। সাথে যদি একটা প্রিভিউ দিয়ে দেন তাহলে তো এনাফ। আপনি চাইলে এরকম যে সবগুলো প্ল্যাটফর্মের একটা স্ক্রিনশট দিয়ে দেবেন, তাহলে জিনিসটা ভালো হবে। যখন এই জিনিসটা আপনার প্রোফাইলে আসবে, সবাই এই জিনিসটা এসে দেখবে যে প্রত্যেকটা ক্লায়েন্ট টেস্ট করে দিয়েছে। তার মানে কি? তার মানে এই জিনিসটা খুবই প্রফেশনাল হয়েছে, বিভিন্ন প্ল্যাটফর্মে চলতেছে। ঠিক আছে? এটা একটা সিক্রেট জিনিস যে আপনি বিভিন্ন ক্লায়েন্টের গুলো একসাথে স্ক্রিনশট দিয়ে দিবেন। তাহলে আপনার জিনিসটা সবাই এই জিনিসটার প্রতি আকৃষ্ট হবে যে চেক করেও দিতেছে। তার মানে এটা কাজ করবে। আর যদি একটা স্ক্রিনশট দেন তাহলে একটা স্ক্রিনশটে শো করবে। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের প্রথম ইমেইল সিগনেচার ডিজাইন করা। এরপরে আমরা আরো কয়েকটা ইমেইল সিগনেচার ডিজাইন করে দেখব। টিল দেন টাটা।